আমাদের দেশে মনে হয় বাইসাইকেল এরকম ভাঙড়ি বাইসাইকেল পড়ে থাকে না মানুষের বাসায়। এই রোডটাতে এসে মনে হচ্ছে অনেকটা আমার বাংলাদেশের গ্রামের কোনো একটা রোডে চলে আসলাম। এই যে খ্যাড় বাগান, এই যে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আমার সাথে যারা এসেছে সব বাঙালি ভাইরা, এরা নানা ধরনের যে বাচ্চা মিতে মেটে উঠেছে আর কি। দেখেন ভাইরা এই যে বাচ্চা মিতে মেতে উঠেছে আর কি, মানে এদের একটা সমস্যা। এগুলো কিন্তু এই যে এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য আর কি এগুলো। আসসালামু আলাইকুম গাইস, দীর্ঘদিন পরে পড়ন্ত বিকেলে মেঘলা আকাশ, শীতল হাওয়া বইছে, এরকম একটা মুহূর্তে মালয়েশিয়ার গ্রাম ভ্রমণে আসলাম। আসলে এখানে আসলে কিছুটা ফ্রেশ লাগে, কারণ গ্রামটা অনেকটা গোছালো, আমাদের গ্রামের মতো না আর কি। এই সাইডে এই জাম গাছ, তো প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো প্রকারের ফল ফুল কিংবা বাড়িটাকে মানে ডেকোরেট করার জন্য কিছু গাছ লাগানো আছে আর কি। পাশাপাশি আপনারা যদি ব্যাক সাইড থেকে দেখেন, তো মালয়েশিয়ার গ্রামগুলোতেও আমাদের বাংলাদেশে যে প্রকারের ফলের গাছ এটা সেটা গাছ আছে, এই গ্রামগুলোতেও আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা তেঁতুল গাছ। ওই যদি একটু জুম ইন করে দেখি তো তেঁতুলগুলা গাছে অনেকটা নষ্ট হয়ে যায়, বাট তেমন খাওয়ার মানুষ নাই আর কি। দেখেন কিভাবে তেঁতুল ঝুলছে আর কি। পাশাপাশি প্রত্যেকটা বাড়ি কিছু না কিছু ফলের গাছ আছে। হাই, আমার অধিকাংশ বাড়ির ডিজাইন প্রায় সেম আর কি। তো আমাদের দেশে মনে হয় বাইসাইকেল এরকম ভাঙড়ি বাইসাইকেল পড়ে থাকে না মানুষের বাসায়, বাট মালয়েশিয়াতে এরকম পুরাতন এরকম গাড়ি তারা হচ্ছে সংরক্ষিত রাখে আর কি, যে তাদের স্মৃতিস্বরূপ। এই যে এখানে বসার জায়গা আছে আর কি বাড়ির সামনেই। আমি জানি না এটা কি কাজে ব্যবহার করে, হয়তো বা বসার জায়গায় হবে। তো চলেন আস্তে আস্তে আপনাদের আরো কিছু দেখাবো। এই যে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আমার সাথে যারা এসেছে সব বাঙালি ভাইরা, এরা নানা ধরনের এই যে বাচ্চা মিতে মেটে উঠেছে আর কি। দেখেন ভাইরা এই যে বাচ্চা মিতে মেতে উঠেছে আর কি, মানে এদের একটা সমস্যা। এগুলো কিন্তু এই যে এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য আর কি এগুলো করা। ইভেন মালয়েশিয়ার প্রত্যেকটা মহল্লাতে আর কি, পাড়া মহল্লাতে একটা নির্দিষ্ট জায়গায় এরকম কিছু ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য, এটা পাড়া মহল্লাই বলবে। আরে আমি তামান বুঝি না ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদেরকে একটু ভালো করে বলি যে মালয়েশিয়াতে আমরা যেরকম আমাদের বলি পাড়া মহল্লা, সাপোজ আমার গ্রামের কথা কনসিডার করলে এটা মল্লিক পাড়া, মন্ডল পাড়া কিংবা দক্ষিণ পাড়া। সো এখানে মালয়েশিয়াতে হচ্ছে এই এরিয়াগুলাতে তামান বলে। সাপোজ আমরা যে এরিয়াতে থাকি এটা হচ্ছে তামান পিকেনকে বলে, ওই এরিয়া বলে। সো আমরা সেই এরিয়াতে এসেছি। তো এইরকম প্রত্যেকটা এরিয়াতে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য, চিত্ত বিনোদনের জন্য কিছু জায়গা থাকে। বিকালে আমাদের এখানে আসার সবচেয়ে মুখ্য উদ্দেশ্য থাকে এই ওভারব্রিজটা, এর নিচ দিয়ে হচ্ছে রেল লাইন, আর উপর ওভারব্রিজ যেখানে বাইক দিয়ে চলাচল, ইভেন হেঁটে চলাচল করা যায়। ওভারব্রিজে ওঠার জন্য এটা হচ্ছে বাইকে ওঠার ওই আমরা হচ্ছে এখান থেকে হেঁটে উঠছি আর কি, বাট মানুষ চাইলেও উঠতে পারে, বাট ওই দিক দিয়ে সিঁড়ি আছে, বাট সিঁড়িতে ওঠা আরও কষ্টকর। সো এটা কম ঢালু। অবশেষে চান্স পেলাম ওভারব্রিজে ওঠার। মানুষের সংখ্যা কিছুটা কম, দেখতেই পাচ্ছি না, দিক থেকে হচ্ছে সান ডিরেক্টলি ফোকাস করছে আমার ফেসে। সো আমরা মূলত এই যে সানসেট দেখার জন্যই আসা, বাট আমার ক্যামেরাতে সানসেট অত স্পষ্ট বোঝা যাবে না, এদিকে করলে যখন ফেসে ফোকাস করছে তখন ফিল করা যাবে আর কি। সো আর একটা মজার ব্যাপার হচ্ছে এই জায়গা থেকে আমাদের ইউনিভার্সিটিটা খুবই দারুণভাবে দেখা যায়, কাইন্ডা ড্রোন শটের মতো। ওই যে আমার ব্যাক সাইডে সাদা যে এরিয়াটা, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি এরিয়া। সো সূর্য ডিরেক্টলি মনে হচ্ছে ইউনিভার্সিটিতে লাগছে। চলেন ওটা দেখাবো। ওই দূরে সাদা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ আমার ইউনিভার্সিটি এরিয়া। চারি সাইড গ্রাম, গ্রামের মাঝখানে এর কিছুটা দূরে ওই সাইডে আছে শহর। তো এটা খুবই নিরিবিলি একটা জায়গায়। একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, এই যে ইউনিভার্সিটি এরিয়াটা খুবই সুন্দর লাগে এখান থেকে দেখতে। আর এখানে সবাই অনেকটা রিল্যাক্স করে, অনেকে বসে থাকে।
আর এই হচ্ছে সেই মূল ওভারব্রিজটা যেখানে সবাই অবসর সময় কাটাতে আসে আর কি। আর সূর্যটা এখনো ফোকাস করছে আর কি ডিরেক্টলি। এটা হচ্ছে শহর অঞ্চলের এরিয়ার কিছুটা ভিউ আর কি, ওই সাইডে যে মূল শহরটা। এই রোডটাতে এসে মনে হচ্ছে অনেকটা আমার বাংলাদেশের গ্রামের কোনো একটা রোডে চলে আসলাম। এই যে খ্যাড় বাগান, এই সাইড দিয়ে আমরা হচ্ছে সুইজারল্যান্ড কিংবা অন্যান্য দেশে কিছু রোড দেখি না, যে হচ্ছে খুবই পাকা রোড আর কি, আর দুই সাইডে ঘাস, সবুজ ঘাস। তো এই রোডটা অনেকটা তেমনই, দুই সাইডে আপনারা একটু দেখেন, দুই সাইডে ঘাস, মাঝখান থেকে হেঁটে যাওয়ার ওয়ে। সো খুবই ওয়েল অর্গানাইজড, গ্রাম এরিয়া হওয়া সত্ত্বেও এগুলো ওয়েল অর্গানাইজড। এই মাঠগুলা দেখলে অনেক ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে, বিশেষ করে যখন শীতের সিজন আসতো তখন আমরা হচ্ছে বাড়ির আশেপাশে ছোটোখাটো সে ঝোপঝাড় ফাঁকা জায়গা থাকতো, এগুলো আমরা হচ্ছে ক্লিন করতাম, করে আমরা হচ্ছে সেই জায়গায় খেলার উপযোগী পরিবেশ বানাতাম। যেমন আমাদের অঞ্চলে সবচেয়ে আমরা ভালো খেলতাম যেটা হচ্ছে গোল্লা শুট, গাদি খেলা, এইগুলা। আর এখানে প্রত্যেকটা এরিয়াতে সুন্দর সুন্দর অনেক খেলার মাঠ, অনেক চিত্ত বিনোদনের জায়গা, তারপরও এখানকার সবই ফাঁকা, কেউ তেমন খেলাধুলো করে না। মালয়েশিয়াকে যদি আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে চাই, কম্পেয়ার না, জাস্ট কিছু ব্যাপার যদি আমি একটু বলতে চাই, সো মালয়েশিয়া তো বাংলাদেশের তুলনায় কয়েক বছর এগিয়ে বলা চলে, 100 বছর হবে না, বাট অনেক বছর এগিয়ে বলা চলে, অ্যাডভান্স টেকনোলজি সব কিছুর দিক দিয়ে। সো এখানে আমাদের দেশের শিশুরা তো এখন অনেকে আছে আর কি, একটা নির্দিষ্ট এজে যাওয়ার পরে দেন তারপরে তারা ডিজিটাল ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যেমন কেউ ল্যাপটপ, কেউ ফোন, সেটা হয়তো বা একটা নির্দিষ্ট শ্রেণীর ছেলেমেয়েরা এটাতে অ্যাডিক্টেড হচ্ছে। বাট মালয়েশিয়াতে ছোট বাচ্চারা এরা অনেকটা হচ্ছে ফোনে অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে, হয়ে গেলেও আর কি এরা হচ্ছে এদের ফ্যামিলিটা খুবই প্রপারলি এদেরকে গড়ে তোলে। যেমন আমাদের গ্রামে যেটা বাচ্চাকালে বাংলা মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি আমরা মক্তবে পড়তাম আর কি, কোরআন পড়তাম, বাট এটা হচ্ছে এদেরকে আমাদের তুলনায় এখানে এটা খুবই স্ট্রং আর কি। প্রত্যেকটা যারা মুসলিম মালয়েশিয়ান আছে, এরা ছোট বাচ্চারা যারা বিশেষ করে প্রাইমারি স্কুল পাস করবে, এরা হচ্ছে ইমামতি করার মতো যোগ্যতা এরা রাখে আর কি। ইভেন এদেরকে নামাজ প্রপারলি ট্রেনিং দেওয়া হয়। আমরা তো মসজিদে ছোটোবেলা থেকে গিয়ে হচ্ছে নামাজ পড়া শিখেছি, বাট এদের হচ্ছে মসজিদে নিয়ে যাওয়া হয় শুধু নামাজ পড়া ট্রেনিং দেওয়ার জন্য। সো ইতিপূর্বে আমি আমার পাশে, ইউনিভার্সিটির পাশে যে মসজিদ, এটা অনেক বিখ্যাত একটা মসজিদ আর কি, আলোস্তা শহরের ভিতরে। সো সেখানে হচ্ছে নানা অঞ্চলের মানুষজন তাদের হচ্ছে দল বেঁধে তাদের ছেলে মেয়ে নিয়ে আসে এখানে নামাজ পড়া শেখানোর জন্য, এটা সেটার জন্য, প্লাস মসজিদ ভ্রমণের জন্য। সো এই অঞ্চলে ফার্স্ট টাইম কোনো একটা হোমস্টে দেখলাম। হোমস্টে মানে হচ্ছে যদি কোনো ট্যুরিস্ট এদিকে ঘুরতে আসে আর কি, তাহলে হচ্ছে কেউ চাইলে হোটেলে থাকতে পারে, কেউ যদি যে না হোটেলে না, আমি মালয়েশিয়া বাড়ির একটা ফিল নিব আর কি, তো সেক্ষেত্রে ওই সাইডে যে বাসাটা দেখালাম, ওই বাসাটা হচ্ছে হোমস্টে আর কি। কেউ ওটা 1-2 রাতের জন্য হায়ার করতে পারবে, করে মানে সে যতদিন থাকবে ততদিনের জন্য ওটা হায়ার করে ওখানে থাকতে পারে আর কি। তো এটা দারুণ অভিজ্ঞতা ছিল আর কি। ইতিপূর্বে এখন যে রোডে হাঁটছি, এই রোডে ইতিপূর্বে কখনো আসি নাই, এর অপোজিট একটা রোডে ইতিপূর্বে আমরা মাঝে মাঝে গিয়েছি, আর এটা হচ্ছে ফার্স্ট টাইম এই রোডে। বাট এটা খুবই আমার কাছে আনন্দ লাগছে আর কি। আজ সর্বোচ্চ হাঁটাহাঁটি হয়েছে, তো হাঁটতে হাঁটতে আমরা একটা মোড়ে পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোরআন চত্বর বলা যায়, অনেকটা কোরআনের আকৃতিতে এই চত্বরটা বানানো। যেমন আমাদের যশোরে আছে হচ্ছে আল্লাহু চত্বর, এটা হচ্ছে পুরাতন কবরস্থান, আর এই পুরাতন কবরস্থানে অনেকগুলো কুত্তার বাচ্চা আছে। তো আমার সাথে যে গ্যাংগুলো আছে, এরা আবার মানে কুত্তার বাচ্চা প্রচুর ভয় পায় আর কি। ওই দিকে যে ঘেউ ঘেউ শুরু করেছে, মনে হয় আমাদের দিকে তেড়ে আসবে আর কি। চলেন আপনাদের আরো কাছে নিয়ে যাই। বেটা এই যে কিভাবে তেড়ে আসছে দেখতে পাচ্ছেন, যেন না ধরে। কুত্তার বাচ্চারা ঘেউ ঘেউ করা শুরু করেছে, এদের কাজই হচ্ছে এটা আর কি।
ভাই যেন না কামড়াস। এই কুত্তাগুলো দেখে মনে পড়লো আর কি, যে গ্রামে অনেকের হচ্ছে যে কুত্তায় কামড় দিতেও পরে গুড় পড়া এটা সেটা খাওয়া লাগতো আর কি। হাঁটতে আমরা অনেকটা আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি, মানে আমাদের যে পিকেনকে যে এরিয়াতে থাকি সেখানে। আর প্রচন্ড হারে টায়ার্ড হয়ে গেছে, এমনকি ঘামছি আর কি। ভাই কোনো ড্রিঙ্কস হবে নাকি আজ আমাদের এখানে? ভাই ড্রিঙ্কস হবে কিনা? ভাই ড্রিঙ্কস হবে? অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন আসলাম একটা ড্রিঙ্কস খাইতে। আপনি একলাই করেন, বাট এমনিতে গত 2 সপ্তাহ ধরে ঠান্ডায় ভুগছি, তারপরে আবার ঠান্ডার ড্রিঙ্কস। তো ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।